গুগলে সেরা ওয়েবসাইট বিল্ডার লিখে সার্চ করলে সামনে অনেক অপশান আসে। রিভিউগুলো এক এক রকম হওয়ায় আপনি আরও বিভ্রান্ত হয়ে পড়েন। এই ভিডিওতে আমি ওয়েবসাইট বিল্ডারের ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করব এবং আপনার প্রজেক্টের জন্য সেরা অপশানটি তুলে ধরব। এটা যেভাবে হবে, আমরা টুল বাই টুল যাচ্ছি না। এত বেশি অপশান আছে যে একে একে সবগুলো দেখানো কোনো কাজে আসবে না। তার বদলে আমরা ক্যাটাগরি ধরে ধরে এগোবো। 5টা ক্যাটাগরি: অল ইন ওয়ান বিল্ডার, এআই টুল, ডিজাইন প্ল্যাটফর্ম, ওয়ার্ডপ্রেস আর অনলাইন স্টোর। প্রতিটা ক্যাটাগরি আলাদা ধরনের প্রজেক্টের জন্য সেরা। আর এই ভিডিওর শেষে আপনি ঠিক বুঝে যাবেন কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো। আপনি জানতে পারবেন আপনার ক্যাটাগরি, তার মধ্যে সেরা টুল কোনটা, আর আসল খরচ কত পড়বে, রিনিউয়াল প্রাইসিং সহ, যেটা নিয়ে কেউই কথা বলে না। বিশেষ করে এআই ক্যাটাগরিতে গত বছরের বেশিরভাগ পরামর্শ এখন আর সঠিক নেই, তাই ওই অংশটা অবশ্যই দেখবেন। ভিডিওর প্রতিটি টুল আমি নিজে যাচাই করেছি, তাই পাচ্ছেন আমার সরাসরি অভিজ্ঞতা, কোনো অনলাইন তালিকা নয়। সবচেয়ে উপযোগী ক্যাটাগরি দিয়ে শুরু করি: অল ইন ওয়ান ওয়েবসাইট বিল্ডার। অল ইন ওয়ান বিল্ডারের মূল উদ্দেশ্যই হচ্ছে সুবিধা। এই টুলগুলো দিয়ে আপনি সাইন আপ করেন, ড্র্যাগ করে নিজে সাইট ডিজাইন করেন, আর একই কোম্পানি আপনার ওয়েবসাইট ইন্টারনেটে হোস্ট করে দেয়। একটা বিল, একটা এডিটর, আর কিছু হলে যোগাযোগ করার জন্য একটা জায়গা। এটা বেশিরভাগ নতুনদের আর ছোট ব্যবসার জন্য সবচেয়ে ভালো। এখানে 3টা টুল আছে যেগুলো আসলেই গুরুত্বপূর্ণ। প্রথমেই আছে উইক্স। ওয়েবসাইট বিল্ডারদের মধ্যে উইক্সের মার্কেট শেয়ার সবচেয়ে বেশি, আর এখন তারা এগিয়ে আছে উইক্স হারমোনি নামের একটা ফিচারের জন্য, যেটা চালু হয়েছে জানুয়ারি 2026। হারমোনি সব প্ল্যানে ফ্রি, আর এটাকে সামনে থেকে চালায় আরিয়া নামে একটা এআই অ্যাসিস্ট্যান্ট। আপনি আরিয়াকে আপনার ব্যবসা সম্পর্কে বর্ণনা দেন, আর সেটা সেই বর্ণনা থেকে ব্র্যান্ডের কালার প্যালেট আর ফন্ট সেট বের করে, তারপর একবারেই পুরো মাল্টিপেজ সাইট তৈরি করে দেয়। এরপর আরিয়া এডিটারের কোনায় থেকে যায়, যাতে আপনি চ্যাট করে আরও পরিবর্তন করতে পারেন। এই ক্যাটাগরিতে এডিটর নিজেই আপনাকে সবচেয়ে বেশি স্বাধীনতা দেয়। আপনি যে কোনো এলিমেন্ট পেজে যে কোনো জায়গায় ড্র্যাগ করতে পারেন। আর অ্যাপ মার্কেট প্লেস, যেটা মূলত আপনার সাইটে প্লাগ ইন করা অ্যাড অনগুলোর লাইব্রেরি, সব বিল্ডারের মধ্যে সবচেয়ে বড়। একটা বিষয় জানা দরকার: সবচেয়ে সস্তা পেড প্ল্যানে পণ্য বিক্রির সুবিধা নেই। তাই এটা যদি আপনার প্ল্যানে থাকে, তাহলে আপনাকে এক ধাপ ওপরের প্ল্যানে যেতে হবে। আর আপনি একবার স্টার্টিং ডিজাইন বেছে নিলে পুরো সাইট নতুন করে না বানিয়ে অন্য ডিজাইনে যেতে পারবেন না। পরবর্তী হলো স্কোয়ারস্পেস। যদি উইক্স সবচেয়ে শক্তিশালী বিল্ডার হয়, তাহলে স্কোয়ারস্পেস সবচেয়ে পরিপাটি। সব বিল্ডারের মধ্যে সবচেয়ে সুন্দর টেমপ্লেট, আর এডিটারে এমন একটা স্ন্যাপ টু গ্রিড লেআউট আছে যেটা আপনার স্পেসিং আর অ্যালাইনমেন্ট স্বয়ংক্রিয়ভাবে ঠিক রাখে। তাদের এআই টুল ধাপে ধাপে আপনাকে ব্র্যান্ড পার্সোনালিটি, সেকশন, রং আর ফন্ট বাছাইয়ে সাহায্য করে। এবং ইন এডিটর এআই সবচেয়ে ভালো কাজ করে যখন আপনি পণ্য বিক্রি করছেন। আপনি শুধু একটা পণ্যের ছবি আপলোড করলেই সেটি থেকে পুরো প্রোডাক্ট পেজ তৈরি করে দেয়। মূল্য নির্ধারণ উইক্সের কাছাকাছি। এন্ট্রি লেভেল একটু সস্তা, তবে একটা শর্ত আছে: কোনো ফ্রি পাবলিক সাইট নেই। আপনি যদি সত্যি সাইট প্রকাশ করতে চান, তাহলে আপগ্রেড করতে হবে। আর সবচেয়ে সস্তা প্ল্যানে প্রতিটি পণ্য বিক্রিতে ছোট একটা ফি কাটা হয়। তাই আপনি যদি পণ্য বিক্রি করেন, সরাসরি পরের টিয়ারে চলে যান। তৃতীয় টুলটি হলো হোস্টিঞ্জার। হোস্টিঞ্জার একটা হোস্টিং কোম্পানি, মানে যারা ওয়েবসাইট ইন্টারনেটে রাখে আর তারা নিজেদের বিল্ডার তৈরি করেছে তার ওপর। এখানকার সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো বান্ডলিং। একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশনে আপনি তাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার, ওয়ার্ডপ্রেস হোস্টিং এবং এআই অ্যাপ বিল্ডিং সব একসাথে পাবেন। প্রিমিয়াম সাবস্ক্রিপশনে 3টে ওয়েবসাইট চালানো যায়, যেখানে উইক্স বা স্কোয়ারস্পেসে প্রতিটির জন্য আলাদা সাবস্ক্রিপশন লাগে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এসইও, যা আপনার সাইটকে গুগলে দৃশ্যমান করে। হোস্টিঞ্জারের প্রতিটা পেজে একটা প্যানেল আছে, যেখানে অপটিমাইজ করলে চেকলিস্ট রিয়েল টাইমে সবুজ হয়ে যায়। তবে প্রথমবার সাইট তৈরি করলে তা উইক্স বা স্কোয়ারস্পেসের মতো অতটা ঝকঝকে হয় না। আর এআই টুলগুলো শুধু বিজনেস প্ল্যানেই পাওয়া যায়। হোস্টিঞ্জারের শুরুর দাম সবচেয়ে কম হলেও রিনিউয়াল ফি কয়েক গুণ বেশি, এবং পুরো টাকা আগেই দিতে হয়। এখানে কোনো ফ্রি ট্রায়াল নেই। তাহলে অল ইন ওয়ান ক্যাটাগরির জন্য এটাই ছিল সব। এখন যদি আপনি চান এআই যেন সব ভারী কাজটা করে দেয়, এআই ভাইব কোড বিল্ডারগুলো তুলনামূলকভাবে নতুন একটা ক্যাটাগরি, আর এখানেই সবচেয়ে বেশি বিভ্রান্তি দেখা যায়। এআই বিল্ডারগুলো আপনাকে স্বাভাবিক ভাষায় আপনার চাহিদা বর্ণনা করতে দেয়, আর তারপর তারা আপনার জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দেয়। কিন্তু বেশিরভাগ মানুষ যা জানে না সেটা হলো, এই টুলগুলো মার্কেটিং ওয়েবসাইটের তুলনায় অ্যাপ্লিকেশন বানাতে অনেক বেশি দক্ষ।
অ্যাপ্লিকেশন বলতে এমন টুল বোঝায় যাতে লগ ইন ও কাস্টম ফিচার থাকে। তাই আপনার জন্য সঠিক পছন্দ নির্ভর করবে আপনি কি বানাতে চান তার উপর। মনে রাখবেন, এগুলো তাৎক্ষণিক হয় না। বিল্ড হতে কয়েক মিনিট থেকে জটিল অ্যাপের ক্ষেত্রে 10 মিনিট পর্যন্ত লাগতে পারে। চলুন হোস্টিং আর হরাইজন্স দিয়ে শুরু করি। একটু পরিষ্কার করে বলি, হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডার হচ্ছে সেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ টুল যেটা আমরা একটু আগে দেখেছি। হোস্টিং আর হরাইজন্স হচ্ছে তাদের আলাদা এআই বিল্ডার। একই কোম্পানি, শুধু আলাদা প্রোডাক্ট। হরাইজন্স হচ্ছে পুরো এআই বিল্ডার ক্যাটাগরিতে সবচেয়ে সস্তা এন্ট্রি এবং নতুনদের জন্য সবচেয়ে সহজ। এটা অল ইন ওয়ান, যেখানে নেটিভ অনলাইন সেলস, পেমেন্ট প্রসেসিং আর অ্যানালিটিক্স সব কিছুই আগে থেকেই আছে। তাই আলাদা কোনো সার্ভিস যুক্ত না করেই আপনি আসল কিছু তৈরি করতে পারবেন। তাদের এআই সহকারী, যার নাম কোডি, সেটাও ফ্রি। আর এটা বিশেষভাবে ভালো সেই সব পরিস্থিতিতে যেখানে এআই বলে কিছু ঠিক করেছে কিন্তু আসলে করেনি। কোডি ঠিক কি ভুল হয়েছে সেটা ধরে ফেলে এবং এরপর আপনাকে পরবর্তী করণীয়টা স্পষ্টভাবে বলে দেয়। তবে যদি আপনি এসইও নিয়ে ভাবেন, তাহলে হরাইজন্স দিয়ে বানানো সাইটগুলো গুগলের জন্য পড়া একটু কঠিন। তাই যে কোনো প্রজেক্ট যেখানে গুগল ট্রাফিক গুরুত্বপূর্ণ, সেখানে হরাইজন্সের সাথে একটা আসল মার্কেটিং সাইট ব্যবহার করুন। আমরা একটু পরেই আবার এই বিষয়ে ফিরে আসব। এরপর আমাদের আছে বেস 44। 2025-এর মাঝামাঝি উইক্স $80 মিলিয়ন বেস 44 কেনে, যা এখন তাদের নিজস্ব ব্র্যান্ড। মূলত এআই অ্যাপ তৈরির জন্য এটি কেনা হয়। উইক্স ও বেস 44 পরিপূরক হলেও এক নয়। মার্কেটিং সাইটের জন্য উইক্স ব্যবহার করুন। অ্যাপ বানাতে উইক্সের কেনা কোম্পানি টুলটি ব্যবহার করুন। বেস 44 সেরা অল ইন ওয়ান টুল, যেখানে ডাটাবেস, লগ ইন, ইমেল, হোস্টিং সবই আছে, সাথে অন্যান্য সার্ভিসের ওয়ান ক্লিক ইন্টিগ্রেশন সুবিধা। এর মূল বৈশিষ্ট্য প্ল্যান মোড, যেখানে কোড তৈরির আগে এআই এর সাথে আর্কিটেকচার নিয়ে আলোচনা করা যায়। তবে প্রাইসিং হলো ডুয়াল ক্রেডিট সিস্টেম। এখানে প্রম্পট দিতে এক ধরনের এবং অ্যাপের ইমেল বা এআই ফিচারের জন্য অন্য ধরনের ক্রেডিট লাগে। এটা কাজ করে, কিন্তু হিসাবটা একটু অস্বাভাবিক। এরপর আছে লাভেবল, এখানে স্বাধীন প্লেয়ার হিসাবে। এই ক্যাটাগরিতে নন কোডারদের জন্য আসল সফটওয়্যার বানাতে সবচেয়ে ক্লিন আউটপুট দেয়। আর এর বড় আকর্ষণ হলো পোর্টেবিলিটি। আপনি যদি কখনো হোস্টিং প্রোভাইডার বদলাতে চান, অ্যাপটা নিজের ডেভেলপারদের হাতে তুলে দিতে চান, বা একেবারেই লাভেবল ব্যবহার বন্ধ করে দিতে চান, তাহলে এক্সপোর্ট অপশন আপনাকে পুরো অ্যাপ অন্য কোথাও নিয়ে যেতে যা যা দরকার সব কিছুই দিয়ে দেয়। এটা শুনতে সাধারণ মনে হলেও এই ক্যাটাগরিতে আসলে এটা বেশ বিরল। প্রাইসিংয়ের দিক থেকে ফ্রি টিয়ারে আপনি প্রতিদিন পাচ্ছেন 5টা বিল্ড ক্রেডিট। এইড প্ল্যানে আপনি চাইলে ক্রেডিটের সংখ্যা কাস্টমাইজ করতে পারবেন, আর ব্যবহার না করা ক্রেডিট পরের মাসে চলে যাবে। বেশ 44 করে না। এখন লাভেবল বাগ লুপে আটকে যাওয়ার জন্য বেশ পরিচিত। এটা একটা সমস্যা ঠিক করবে আর 2টা নতুন সমস্যা তৈরি করবে, আর প্রতিবার রিট্রাই করলেই ক্রেডিট খরচ হয়। তাই এন্ট্রি লেভেলের চেয়ে এক ধাপ ওপরে বাজেট রাখাই ভালো। এই ক্যাটাগরির প্রতিটা এআই অ্যাপ বিল্ডার সম্পর্কে একটা কথা সত্যি, গুগল আর চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটির মতো এআই সার্চ ইঞ্জিনগুলো এই টুলগুলো দিয়ে বানানো সাইটগুলো পড়তে বেশ কষ্ট পায়। তাই যদি আপনি চান মানুষ সার্চ করে আপনার সাইট খুঁজে পাক, তাহলে সঠিক সমাধান সাধারণত একটা কম্বিনেশনই হয়। একটা অল ইন ওয়ান বিল্ডার বা ওয়ার্ডপ্রেস ব্যবহার করুন পাবলিক মার্কেটিং সাইটের জন্য, যেটা গুগল পড়তে পারে, আর অ্যাপের জন্য এআই বিল্ডার ব্যবহার করুন, যেটার সাথে ওই সাইট লিঙ্ক থাকবে। এই নির্দিষ্ট কাজের জন্য লাভবেলে এমনকি wordpress.com ইন্টিগ্রেশনও বিল্ট ইন আছে। আমরা এগিয়ে যাওয়ার আগে আমি বলতে চাই যে এই ভিডিওতে দেখানো কিছু প্রোভাইডারের সাথে আমি যোগাযোগ করেছি, আর তাদের মধ্যে কয়েকজনের জন্য আমি আপনাদের জন্য ডেসক্রিপশনে এক্সক্লুসিভ ডিল বা ছাড় নিয়ে এসেছি। আপনি যদি এদের মধ্যে কোনোটা ব্যবহার করার সিদ্ধান্ত নেন, নিচের লিঙ্কটাই সাইন আপ করার সবচেয়ে সস্তা উপায়। এখন চলুন ডিজাইন টুলস নিয়ে কথা বলি। এগুলো হচ্ছে ডিজাইনার, এজেন্সি আর যারা তাদের সাইটের লুক পুরোপুরি কন্ট্রোল করতে চায় তাদের জন্য পরবর্তী স্তরের টুল। এখানে মূল চ্যালেঞ্জ হচ্ছে শেখার জন্য কয়েকদিন নয়, বরং কয়েক সপ্তাহ সময় লাগবে। এই ক্যাটাগরিতে আসলে 2টি টুলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে ওয়েবফ্লো, যা মূলত ওয়েবসাইটের জন্য ফটোশপের মতো পেশাদার ডিজাইন এজেন্সিগুলো ক্লায়েন্টের কাজের জন্য ব্যবহার করে। আপনি ক্লিক আর ড্র্যাগ করে ডিজাইন করেন, কিন্তু আপনি যা কিছু করেন সব কিছুই ভেতরে ভেতরে পেশাদার মানের ওয়েব কোড তৈরি করে। এখানে অ্যালাইনমেন্ট, স্পেসিং, ফন্টের মতো নিখুঁত কন্ট্রোলগুলো পেজের ওপর সরাসরি নয়, বরং মেনুর ভেতরে থাকে, একদম ফটোশপের মতোই। ওয়েবফ্লোর এআই বিল্ডার এই ক্যাটাগরিতে অস্বাভাবিকভাবে ভালো।
এটি কিছু জেনারেট করার আগে আপনি সাইটের স্ট্রাকচারের একটা প্রিভিউ দেখতে পাবেন, যেটা আপনি ইচ্ছে মতো সাজাতে পারবেন। জেনারেশনের পর আপনি প্রতিটি সেকশনের লেআউট ও স্টাইল এক ক্লিকেই বদলাতে পারবেন, যাতে দ্রুত ডিজাইন পরিবর্তন ও আইডিয়া নিয়ে কাজ করা যায়। তবে সমস্যা হচ্ছে দামের ব্যাপারটা। ওয়েবফ্লোর প্রাইসিং এই ভিডিওতে সবচেয়ে জটিল, কারণ এখানে প্রতি সাইট ও প্রতি ইউজার আলাদাভাবে ফি দিতে হয়। ফ্রি টিয়ারে সর্বোচ্চ 2টি পেজ রাখা যায়, আর টেমপ্লেটগুলো পেইড, যার দাম শুরু প্রায় $29 থেকে। ওয়েবফ্লোর খরচ অনেক দ্রুত বাড়ে, যতটা মানুষ সাধারণত আশা করে তার চেয়ে বেশি। এরপর আছে ফ্রিমার। ফ্রেমারের ফিলিং অনেকটা ফিগমার মতো, যেটা অনেক পেশাদার ডিজাইনার ব্যবহার করেন। 2025 সালের শেষের দিকে গুগল সার্চ ইন্টারেস্টে ফ্রেমার ওয়েবফ্লোকে ছাড়িয়ে যায়। ফ্রেমারের জন্য একটা ডেস্কটপ অ্যাপও আছে এডিটরের জন্য, যেখানে ওয়েবফ্লো শুধু ব্রাউজারেই চলে। আর এই এডিটরে আপনি একসাথে ডেস্কটপ, ট্যাবলেট আর ফোন ভার্সনগুলো পাশাপাশি দেখতে পারবেন। অ্যানিমেশনই ফ্রেমারের আসল শক্তি। স্মুথ স্ক্রলিং, স্ক্রল ট্রিগার্ড এফেক্ট, যেসব ঝকঝকে মুভমেন্ট আপনি শীর্ষ ডিজাইন পোর্টফোলিও বা আধুনিক টেকনোলজি সাইটে দেখেন, এসবই এখানে সম্ভব। তবে এগুলো এক্সপার্ট লেভেলের কাজ, আর এগুলো সরাসরি ব্যবহার করা যায় না। দুইটা বিষয় মাথায় রাখুন। ফ্রেমারকে বলা হয় ক্লোজড ইকোসিস্টেম। আপনি আপনার সাইট অন্য কোনো হোস্টে নিতে পারবেন না, একবার পাবলিশ করলে আপনি আটকে যাবেন। আর ফ্রেমারের এআই জেনারেটরটা অনবোর্ডিংয়ের মধ্যে লুকানো থাকে। আপনি যদি হোম পেজ থেকে স্টার্ট উইথ এআই দিয়ে সাইন আপ করেন, তাহলে সিস্টেম আপনাকে এডিটরের টেমপ্লেট সহ নিয়ে যায়। যদিও এগুলো দারুণ টেমপ্লেট, আসলে কোনো প্রম্পট থেকে জেনারেট করতে হলে আপনাকে আবার হোম পেজে ফিরে গিয়ে সেখান থেকে চালাতে হবে। তো এটাই ছিল ডিজাইন টুলস নিয়ে। পরবর্তী অংশে আসছে সেই প্ল্যাটফর্ম যা ইন্টারনেটের প্রায় অর্ধেক অংশকে চালিত করে। আসলে ওয়ার্ডপ্রেস নামে দুইটা জিনিস আছে, আর মানুষ প্রায়ই এগুলো গুলিয়ে ফেলে। WordPress.com হলো একটি হোস্টেড সার্ভিস। অটোমেটিক নামে একটা কোম্পানি সার্ভারগুলো চালায়। তারা ওয়েবসাইট বিল্ডার আর হোস্টিং সরবরাহ করে। WordPress.org হলো ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার, মানে আপনি এটা ডাউনলোড করে বিনামূল্যে ব্যবহার করতে পারেন। আপনি এটা নিজের হোস্টিংয়ে রাখেন, আর সবকিছুর মালিকানা পুরোপুরি আপনার থাকে। যখন মানুষ বলে ওয়ার্ডপ্রেস ওয়েবে 40% বেশি চালায়, তারা আসলে বোঝায় .org। আজ আমরা এইটা নিয়েই কথা বলছি। ওয়ার্ডপ্রেস মূলত ব্লগিং টুল হিসেবে তৈরি হয়েছিল, আর এখনও লিখিত কন্টেন্ট ভিত্তিক যে কোনো সাইটের জন্য এটা সোনার হরিণের মতো। এর ইকোসিস্টেম বিশাল। 60,000-এর বেশি ফ্রি অ্যাড অন আছে, যেগুলো দিয়ে আপনার সাইটের ক্ষমতা বাড়ানো যায়, আর আছে 30,000-এর বেশি ডিজাইন থেকে বেছে নেওয়ার সুযোগ। হোস্টিঙ্গারের মতো কোনো হোস্ট আপনাকে কয়েক মিনিটেই ওয়ার্ডপ্রেস সেট আপ করে দেয়। সেখান থেকে নতুনদের জন্য সবচেয়ে সহজ পথ হলো স্টার্টার টেমপ্লেটস নামের একটি প্লাগইন ইনস্টল করা। ব্লগ বা বিজনেস সাইটের মতো কোনো ক্যাটাগরি বেছে নিন, রং আর ফন্ট ঠিক করুন, আর কয়েক মিনিটেই আপনার পুরো ডিজাইন করা সাইট তৈরি হয়ে যাবে। কিন্তু ওয়ার্ডপ্রেস বেছে নেওয়ার আসল কারণ হলো সার্চ। ইয়োস্ট আর এআইও এসইওর মতো অ্যাড অনগুলো প্রতিটি পোস্টের জন্য বিশ্লেষণ আর কন্টেন্ট স্কোরিং করে। ওয়ার্ডপ্রেসকে ব্যাপকভাবে গুগলে আপনার সাইট খুঁজে পাওয়ার জন্য সেরা প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয়। এক কথায়, ওয়ার্ডপ্রেসকে বিশেষ করে তোলে এমন আরেকটা ব্যাপার আছে, আর এটা আসলে অনেক বড় ব্যাপার। আপনার সাইটটি পোর্টেবল। আগে আলোচনা করা অল ইন ওয়ান বিল্ডারগুলোর মতো নয়। আপনি চাইলে আপনার পুরো ওয়ার্ডপ্রেস সাইট প্যাক করে যে কোনো সময় অন্য কোনো হোস্টিং কোম্পানিতে নিয়ে যেতে পারেন। উইক, স্কোয়ারস্পেস বা হোস্টিংয়ের ওয়েবসাইট বিল্ডারে আপনি ডিজাইন অনুযায়ী আটকে থাকেন। হোস্ট আর বিল্ডার একই প্রোডাক্ট। ওয়ার্ডপ্রেসে আপনার সাইট আপনারই, আর আপনি চাইলে সেটা নিয়ে যেতে পারেন। তবে এখানে একটা বিনিময় আছে। ওয়ার্ডপ্রেস ইন্টারনেটে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে কাস্টমাইজযোগ্য প্ল্যাটফর্ম, কিন্তু এর বদলে আপনাকেই হোস্টিং, সিকিউরিটি আর আপডেটের দায়িত্ব নিতে হয়। তবে বেশিরভাগ ভালো হোস্ট, যেমন হোস্টিঙ্গার, এগুলো স্বয়ংক্রিয়ভাবে করে দেয়। যদি একদম শুরু থেকে শিখতে চান, তাহলে কয়েকটা উইকেন্ড সময় রাখুন শেখার জন্য। শেষ ক্যাটাগরি, এটা একটু বিশেষ ধরনের। শপিফাই বিশেষভাবে পণ্য বিক্রির জন্য তৈরি। এটা অনলাইন স্টোরের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম, যেখানে 13,000-এর বেশি অ্যাড অন আর ইনভেন্টরি, শিপিং ও পেমেন্ট ম্যানেজ করার জন্য সেরা টুলস আছে। দামের দিক থেকে শপিফাই একদম নিচে ছোট একটা সোশ্যাল অনলি টিয়ার আছে, আর মূল পেইড প্ল্যানগুলো মাসে $30 কাছাকাছি থেকে শুরু করে অ্যাডভান্সডের জন্য কয়েকশো ডলার পর্যন্ত যায়। একটা ছোট ফ্রি ট্রায়াল আছে, তারপর প্রথম 3 মাসের জন্য ডিসকাউন্টেড প্রোমো দেয়া হয়। দুইটা সাম্প্রতিক আপডেট উল্লেখ করার মতো। প্রথমত, শপিফাইয়ের এআই অ্যাসিস্ট্যান্ট সাইডকিক এখন আপনার স্টোরে কোনো সমস্যা থাকলে আগেভাগেই সেটা জানিয়ে দেয়। এটা আপনার ওয়েবসাইটের লুক পরিবর্তন করে দিতে পারে এবং কাস্টম কোড সেকশনও এডিট করতে পারে।
দ্বিতীয়ত, এখন আপনার পণ্যগুলো চ্যাট জিপিটি আর পারপ্লেক্সিটি সার্চেও দেখা যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, কারণ এখন ক্রেতারা এআই ব্যবহার করে কেনাকাটা করলে আপনার পণ্য খুঁজে পাওয়া আরও সহজ হবে। এটা নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশনে ফুল শপিফাই টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া আছে। এখন আমার চূড়ান্ত পছন্দগুলোতে যাওয়ার আগে ডেসক্রিপশনের ডিলগুলো নিয়ে একটু বলি। এই ভিডিওতে যেসব প্রোভাইডার দেখানো হয়েছে তাদের সবার সাথে আমি যোগাযোগ করেছি, আর তাদের মধ্যে কিছু থেকে আমি তোমাদের জন্য এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিতে পেরেছি, যেটা সরাসরি প্ল্যাটফর্মে গেলে পাওয়া যাবে না। উদাহরণস্বরূপ, আমার হোস্টিঙ্গার লিঙ্ক ব্যবহার করলে যে কোনো প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবে। এইগুলো অ্যাফিলিয়েট লিঙ্ক, আর এগুলো তোমারই উপকারে আসবে। তুমি সেরা দামে পাবে, আর আমাদের চ্যানেল ছোট্ট একটা কমিশন পায়, যেটা এই ধরনের ভিডিও ফ্রি রাখতে সাহায্য করে। তাই তুমি যেটা বেছে নাও না কেন, ডেসক্রিপশনের লিঙ্কটাই সবচেয়ে সস্তা উপায় সেটা নেওয়ার। তোমার সমর্থনের জন্য ধন্যবাদ। এখন চল আমার সুপারিশগুলো নিয়ে কথা বলি। কোন প্ল্যাটফর্মটা ব্যবহার করবে সেটা বাছাই করার উপায় এখানে। তুমি যদি ছোট ব্যবসার মালিক হও এবং সবচেয়ে শক্তিশালী এডিটর আর সবচেয়ে বেশি অ্যাড অন চাও, তাহলে উইক্স বেছে নাও। তুমি যদি কম ডিজাইন ঝামেলায় সুন্দর একটা সাইট, পোর্টফোলিও, ব্লগ বা ছোট ব্র্যান্ড চাও, তাহলে স্কোয়ারস্পেস বেছে নাও। এখানে টেমপ্লেটগুলোই বেশিরভাগ কাজ করে দেয়। তুমি যদি সবচেয়ে কম খরচে শুরু করতে চাও, একাধিক সাইট রাখতে চাও, বা হাতে কলমে এসইও নিয়ে খুব আগ্রহী হও, তাহলে হোস্টিঙ্গার বেছে নাও। তবে রিনিউয়ালের সময় বেশি দাম হওয়ার ব্যাপারটা মাথায় রেখো। তুমি যদি প্রথমবারের মতো এআই বিলটা ট্রাই করতে চাও বা সবচেয়ে সস্তা উপায়ে শুরু করতে চাও, তাহলে হোস্টিঙ্গার হরাইজন্স বেছে নাও। এটা এআই বিল্ডারগুলোর মধ্যে সবচেয়ে সহজবোধ্য, আর ফ্রি হেল্পার কোডই তোমার জন্য সমস্যা চিহ্নিত করবে যখন এআই আটকে যাবে। তুমি যদি আরও বড় কিছু বানাতে চাও, যেমন অ্যাপ, ড্যাশবোর্ড বা লগ ইন বা কাস্টম ফিচার সহ কোনো টুল, তাহলে বেস 44 বেছে নাও। এটা আইডিয়া থেকে কাজ করা অ্যাপ বানানোর সবচেয়ে সহজ পথ। সব কিছু এক জায়গায় পাবে। তবে যদি তোমার কাছে পোর্টেবিলিটি গুরুত্বপূর্ণ হয়, তাহলে লাভেবল বেছে নাও। লাভেবল অ্যাপ অন্য হোস্টে নিতে পারবে। এক্সপোর্টে শুধু সেই অংশটাই থাকে যা ইউজাররা দেখে। এর ইঞ্জিন সার্ভারেই থেকে যায়। ডিজাইনার হিসাবে পোর্টফোলিও বানাতে চাইলে ওয়েবফ্লো সেরা। এটা ডিজাইন টুলগুলোর মধ্যে সবচেয়ে সহজলভ্য এবং এর কন্টেন্ট সিস্টেম সবচেয়ে ভালো। তোমার সাইটের মূল আকর্ষণ যদি চমৎকার অ্যানিমেশন হয় এবং তুমি যদি কয়েক সপ্তাহ সময় দিয়ে শিখতে রাজি থাকো, তাহলে ফ্রেমার বেছে নাও। তুমি যদি ব্লগ বা কন্টেন্ট সাইট শুরু করতে চাও, অথবা এমন একটা ওয়েবসাইট চাও যেটা পুরোপুরি তোমার এবং যে কোনো সময় অন্য হোস্টে নিয়ে যেতে পারো, তাহলে ওয়ার্ডপ্রেস বেছে নাও। এটা যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে ভালো সার্চ র্যাঙ্কিং দেয়। আর যদি তোমার ব্যবসার মূল কাজ পণ্য বিক্রি করা হয়, তাহলে শপিফাই বেছে নাও। এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিক্রয় প্ল্যাটফর্ম, আর প্রতি মাসে এআই দিয়ে আরও স্মার্ট হচ্ছে। তুমি যদি এগুলোর কোনোটা নিয়ে আরও গভীরে জানতে চাও, আমাদের চ্যানেলে বেশিরভাগ প্ল্যাটফর্মের জন্য ধাপে ধাপে টিউটোরিয়াল আছে। টিউটোরিয়ালগুলো এবং তোমার এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিচে ডেসক্রিপশনে আছে। তোমার প্রজেক্টের সাথে মানানসই ক্যাটাগরি বেছে নাও, তারপর টুলটা নির্বাচন করো। এভাবেই ভুল পছন্দ করা থেকে বাঁচতে পারো।